প্রেমের শহর কৃষ্ণনগর, কাজী নজরুলের ভাষায় পুতুল খেলার কৃষ্ণনগর। এটি বর্তমানে নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর বলে পরিচিত। অনেকেরই ভুল ধারণা কৃষ্ণচন্দ্রর নামেই কৃষ্ণনগর। ইতিহাস ঘেঁটে জানা যায়, সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে 12 ভূঁইয়া দমনে, বিশেষ করে বাংলা বিজয়ে মান সিংহকে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভবানন্দ মজুমদার সম্মান লাভ করেন এবং সঙ্গে পান নদিয়া, সুলতানপুর, মারুপাদাহা, মাহাতপুর, লেপা, কাশিমপুরের মতো 14টি পরগনা। অর্থাৎ ভবানন্দ মজুমদারকেই বলা হয় নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। বাস্তবে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা রুদ্র রায় জলঙ্গি আর অঞ্জনা নদী ঘেরা রেউই জনপদের নাম পাল্টে রাখেন কৃষ্ণনগর। বর্তমানে কৃষ্ণনগর ভারতের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। আজ আমাদের গন্তব্য হলো এই কৃষ্ণনগর। তো আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এই কৃষ্ণনগরের বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান। কিভাবে আসবেন, কি কি জায়গা ঘুরবেন এবং কিভাবে ঘুরবেন, সবই থাকবে এই ভিডিওটিতে। আসুন। আজকের এই ভিডিওটিতে আমার গাইডেন্স থাকবে কলকাতা থেকে সেম ডেতে কিভাবে কৃষ্ণনগরের সবকটি দর্শনীয় স্থান কভার আপ করা যায় সেই সম্পর্কিত তথ্য। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ভোর 3:20 থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে, যেগুলো ডিরেক্টলি আপনাকে নামিয়ে দেবে কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশনে। কিছু ট্রেন ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। কৃষ্ণনগর স্টেশনে নেমেই বেরিয়েই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন এইরকম টোটোর লাইন। সেইখান থেকে একটি টোটো হোল ডের জন্য বুক করে নিন। এই যে কৃষ্ণনগর তোমরা পুরোটা ধরে করো যে সিটি ট্যুর করবে, সিটি ট্যুর করাটা ইজ ভেরি ইজি। তার জন্য কিন্তু আলাদা করে কোনো গাড়ি বা কিছু বুক করার কোনো প্রয়োজনই নেই। স্টেশনের সমস্ত অ্যাডজাসেন্ট সমস্ত স্পটগুলো, স্টেশনে নামো, নেমে যে কোনো একটা টোটো বুক করো। আমার সাথে যেমন আজকে আছে হচ্ছে তন্ময়দা আজকে আমাদের পুরো জায়গাটা ঘোরাচ্ছে এবং আমি দেখো নিচে তন্ময়দার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। তন্ময়দা স্টেশনের কাছাকাছি থাকো তো? স্টেশন। আচ্ছা তন্ময়দা, তোমরা কি কি জেনারেলি এখানে ট্যুর করাও কৃষ্ণনগরে? রাজবাড়ি আছে, ঘূর্ণি পুতুলপট্টি আছে, বিশ্ববিখ্যাত। পুতুলপট্টির টাইমিংটা একটু বলে দাও। ওটা দুপুরের আগে আসতে হবে, 1টার আগে আসতে হবে, আর 5টা বা 6টার পরে। আচ্ছা, আর সকালবেলা কটার সময়? সকাল 8টা, 8:30, 9টা থেকে খুলে যায়। 8টা, 8:30, 9টা থেকে খুলে যায়। আচ্ছা, আর ঘূর্ণির তোমার ঘূর্ণি গ্রামের তো একদম অ্যাডজাসেন্ট হচ্ছে জলঙ্গি নদীর যে ঘাটটা সেটা রয়েছে, আর তোমাদের চার্চগুলো আছে। চার্চ আছে এবং কৃষ্ণনগরের শুধুমাত্র কৃষ্ণনগর না, বিশ্ববিখ্যাত আছে অধরের সরভাজা, সরপুরিয়া। অধরের সরভাজা, ওটা যেন কত বছরের পুরনো? ওটা অনেক বছরের পুরনো, আসলে ওটা আমি বলতে পারবো না। আমি যতদূর শুনেছি 113 বছরের পুরনো। ওটা অনেক পুরনো এবং খুব নামকরা মিষ্টি। কেমন সরপুরিয়াগুলো? অসাধারণ, কোনো তুলনা দিতে পারবো না। তুলনা দিতে পারবে না? আমি খাবো, জাস্ট না খেলে বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা দাদা, একটু বলে দাও যে তুমি মোটামুটি এই ট্রিপগুলো করাতে কিরকম নাও? সারাদিনের জন্য যদি ধরো এই ট্রিপগুলোর জন্য তোমার টোটো যদি বুক করা হয়, এটা আসলে কেমন টিমের লোক সংখ্যা কেমন সেটার উপরে ডিপেন্ড করে। একটা অ্যাপ্রক্সিমেটলি ইন জেনারেল অন অ্যান এভারেজ 4জন বা 5জন হলে 600 টাকা 700 টাকা এরকম 600-700 এর মধ্যে হয়ে যায়। এবং কৃষ্ণনগরে যা আছে টোটালটা খুব সুন্দরভাবে ঘুরে দেখানো হবে। যেমন আপনাদেরকে দেখাচ্ছি কোথায় রানীমার দিঘি আছে, কি আছে, রানীমার স্নান করার জায়গাটা, এগুলো সবকিছু। তন্ময়দা কিন্তু প্রত্যেক জায়গাতে আমাদের দাঁড় করিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। আমার খুব ভালো লাগছে। আমি রেকমেন্ড করবো তন্ময়দাকে যে তোমরা যদি আসো, আমার ব্লগ দেখে আসো, ডেফিনেটলি তোমরা তন্ময়দার সাথে যোগাযোগ করো।
কৃষ্ণনগর, কথায় বলে প্রেমের জায়গা। সত্যি বাড়ির কাছে এত সুন্দর জায়গা, মানে একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়াই যায়। তো এখানে আমরা 6টা পয়েন্ট দেখাবো। 6টা পয়েন্ট কি কি চলো দেখে নেওয়া যাক। এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। রাজবাড়িটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। এখন এখানে কেউই থাকেন না, ওনাদের বংশধর যারা রয়েছেন সবাই শিফটেড টু কলকাতা। যারা মায়াপুর আসছো, আমার মনে হয় যদি স্টে করো একটা দিন কিন্তু রেখো এই কৃষ্ণনগরের জন্য। অপূর্ব জায়গা, এত শান্ত স্নিগ্ধ, আর রাজবাড়ি মানে পরিবেশটা এত সুন্দর, জাস্ট চারপাশটা দেখো, মানে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ওটা হচ্ছে রাজবাড়ির ফটো, আর এইটা যেটা সামনে দেখালাম এক্ষুনি, এটা হচ্ছে মেন রাজবাড়ির এন্ট্রি। তো চলো এবার আগে আগে এগোই। বঙ্গদেশের ইতিহাসের পাতায় পাতায় এই কৃষ্ণনগর রাজবাড়ির নাম উঠে এসেছে বারবার। ক্ষয়প্রাপ্ত এই কৃষ্ণনগরের রাজবাড়ি এখনো পর্যটকদের অন্যতম গন্তব্য। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে তৈরি এই বিশাল স্থাপনা জরাজীর্ণতার মাঝেও চোখ ধাঁধিয়ে দেয় তাবড় ঐতিহাসিকদের। স্থানীয় লোকেদের কথায় এটি হল রানীমা স্নানঘাট। রাজবাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক নিদর্শন। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, রাজবাড়িটি খোলা হয় বছরে 3 বার দর্শনার্থীদের জন্য: দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বারোদোল উৎসবে। এটা একটা না ভয়ঙ্কর জায়গা, খুব মজার। এসো সামনে এসো, দেখো আমি কিন্তু গাছটার ভেতরে ঢুকে যাচ্ছি, ভেতরটাও তোমাদের দেখাবো। এখন যদি বৃষ্টি হয় আমার গায়ে কিন্তু 1 ফোঁটা জল লাগবে না, আমি কিন্তু ভেতরে ঢুকে একদম সেফ, একদম ন্যাচারাল আমব্রেলা যাকে বলে তার মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি। এবার তোমাদের ভেতরটা দেখাবো। রাজবাড়ির সামনের এই গাছটি সত্যি কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। রোদ, ঝড়, বৃষ্টি সব মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে একইভাবে, এবং দেখো ভেতরের কাণ্ডে অংশটা পুরোটাই ফাঁপা। চলে এসছি সেই বিখ্যাত জিনিস কৃষ্ণনগর, যেটার জন্য ফেমাস, মাটির পুতুল। জায়গাটা কোথায় জানো? ঘূর্ণিগ্রাম। তো ঘূর্ণিগ্রামে এসছি, এখন দেখছি কিছু দোকানে ঢুকবো, তোমাদের কিছু মাটির পুতুল এগুলো দেখাবো, যেটার জন্য কৃষ্ণনগর এত ফেমাস। চলো যাওয়া যাক।
ঘূর্ণি পুতুল পট্টিতে এখন দাঁড়িয়ে আছি, তোমাদের কিছু পুতুল দেখালাম, এত সুন্দর কাজ তার, মানে সত্যি শিল্পীকে মানে সাধুবাদ জানাতেই হয়। আমি এখন পুতুল পট্টিতে সঞ্জয় সরকার দোকানে দাঁড়িয়ে আছি। এই দোকানের তত্ত্বাবধানে আছেন প্রশান্তবাবু আমার সাথে আছেন। তো চলুন একটু কথা বলা যাক। দাদা, এই দোকানটা কতদিনের পুরনো দাদা? 25-30 বছর। 25-30 বছর হয়ে গেছে এই দোকান। আপনি একভাবে চালাচ্ছেন? না, আমি চালাচ্ছি, আমি এখানে 10 বছর এসেছি। আপনি 10 বছর এসেছেন। আপনাদের কি মানে একদম ফোর ফাদার মানে যারা রয়েছেন মানে পূর্বপুরুষ, আপনাদের কি এই ব্যবসায় চলছে? আচ্ছা, পূর্বপুরুষের না, এই সঞ্জয় সরকার উনি আচ্ছা প্রথম, উনি আচ্ছা এখনো আছেন। আচ্ছা, ওনার বাবা চাকরিম্যান। আচ্ছা, সার্ভিস পারসন উনি আছেন। আচ্ছা, আপনারা লোকাল কৃষ্ণনগরের মানুষই তো? না, কৃষ্ণনগর লোকাল মানুষ আছে। আমি আমার বাইরে এখন কৃষ্ণনগর মানুষ, হ্যাঁ, আগে ছিলাম কলকাতা, এখন আচ্ছা আচ্ছা, আপনি এখন এখানকারই বাসিন্দা। আচ্ছা দাদা, এই যে এত সুন্দর সুন্দর পুতুলগুলো আমি দেখছি, মানে এগুলো মানে বানায় কারা, মানে শিল্পী মানে কারা এরা? ডেফিনেটলি তো এই শিল্পী হচ্ছে আমাদের নিজেদেরই লোক। আচ্ছা, কারখানার স্টাফ, তারাই বানায়, তাদের জিনিস নিয়ে আমরা ইয়ে করি। এগুলো কি দিয়ে তৈরি হয়? এমনি নরমাল যে মাটি যেটা রয়েছে, প্রথম যেই মাটি জিনিস হোক না কেন, আগে মাটি, তারপরে সেটা থেকে কাস্টিং করে ফাইবার, ব্রোঞ্জ, পাথর। আচ্ছা, বাহ। এই যে বড় বড় মূর্তিগুলো দেখতে পাচ্ছি, ধরুন এই যে স্বামী বিবেকানন্দ, এই মূর্তি মানে এ তো বিশাল ওজন। না, ওজন না, খুব ওজন নয় তো। এটা যে মাটির জিনিস, হ্যাঁ, এটা ফাইবার। ও, আগে মাটি পড়ে তারপরে ফাইবার। আচ্ছা আচ্ছা, এই মূর্তিটার কিরকম দাম হতে পারে? আমি একটা জাস্ট 75, 80, 90 এরকম। আচ্ছা আচ্ছা, এইটা যদি নিয়ে যেতে হয় কিভাবে নিয়ে যাবে? ধরুন সে কৃষ্ণনগরের মানুষ নন, তো গাড়ি করে মানে আপনারাই সেই ব্যবস্থাগুলো করে দেবেন তো? আর এই যে ঘর সাজাবার জন্য যে পুতুলগুলো রয়েছে, মোটামুটি আপনাদের রেঞ্জ কিরকম স্টার্টিং রয়েছে? আমাদের 250 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, এই জিনিসটা। এটার দাম কিরকম রয়েছে? 250। আচ্ছা, ওই যে ফল বিক্রি করছে, সব 250, এগুলো সব 250। আচ্ছা, 550। উপরের এইগুলো হচ্ছে 550 করে মোটামুটি। হ্যাঁ, বিভিন্ন রেঞ্জে। হ্যাঁ হ্যাঁ। আর বলছি দাদা, মোটামুটি স্টার্টিং রেঞ্জ আপনাদের কিরকম? 50 টাকা। আমাকে একটু দেখান 50 টাকার পুতুল কোনটা? এই দুর্গা আছে। আচ্ছা, দুর্গা আছে, এই গণেশ আছে। দুর্গা, এটা 50 টাকা এক চালার। তারপরে গণেশ, বিভিন্ন জিনিস অনেক রকম। 50 টাকা। এই ডোরেমনটার কি দাম? ওটা 100 টাকা। আরে বাহ, বাচ্চাদের ভীষণ একটা ফেভারিট কার্টুন ক্যারেক্টার। এগুলো যা আছে, তারপর বাল গণেশ। আচ্ছা, এটা তো আমাদের আমুল। হ্যাঁ, আরে বাবা, আটালি। আচ্ছা, এই তো গোপাল ভাঁড়টার দাম কিরকম? এটা 200 টাকার গোপাল ভাঁড়। আর একটা আছে 100 টাকার আছে। আচ্ছা, ওই তিনি তো ভীষণ কিউট। এটা কি 100 টাকা দাম গোপাল ভাঁড়? বাহ। আচ্ছা, আপনাদের আমি জুয়েলারিও কিছু কিছু দেখতে পাচ্ছি। জুয়েলারি এগুলো মাটির না? কিরকম দাম এগুলো জুয়েলারি গুলো? বিভিন্ন রকম, বিভিন্ন জিনিস বিভিন্ন রকম দাম। 170 থেকে মানে স্টার্টিং বলতে চাইছি আমি। 100 থেকে স্টার্ট। আচ্ছা, 100 টাকা থেকে শুরু। আচ্ছা, মোটামুটি। আচ্ছা দাদা, একটা জিনিস একটু জানতে চাইছি। ধরে করুন আমার কোনো একটা পছন্দের জিনিস, আমার ইচ্ছে হলো আমি বানাবো, আপনাদের অর্ডার দিলে কি আপনারা বানিয়ে দেন? বাহ। আমরা এখানে আপনি যেটা ছবি দেবেন সেই ছবি দিয়েই বানানো। মোটামুটি ডিপেন্ড করে যে কি জিনিস বানাচ্ছি তার উপরে টাইমিংটা, তাই তো? আপনি যদি কোনো মূর্তি করেন, সেটা মূর্তির উপরে নির্ভর করবে কোন মূর্তি, টাইমিং এবং দাম সবকিছুই ডিপেন্ড করে। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, তো আমি তো দেবো আমার চ্যানেলে। আপনাদের সত্যি কালেকশনসগুলো ভীষণই ভালো লেগেছে আমার। তো চলুন, আবার দেখা হবে তাহলে। আসছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলে এলাম এবার জলঙ্গি নদীর তীরে। কৃষ্ণনগরে সন্ধেবেলা ঘোরার জন্য এটি একটি খুব হ্যাপেনিং জায়গা। এখন এত সুন্দর করে সাজানো, সত্যি মনটা ভরে গেল। চারিদিকে খোলা আকাশ, সামনে নদী, আর চারিদিকে সবুজের সমারোহ। অপূর্ব দৃশ্য, অপূর্ব।
এবারে আমাদের নেক্সট গন্তব্য ছিল অধর চন্দ্র দাসের মিষ্টান্ন ভাণ্ডার। সরপুরিয়া আর সরভাজা, উফ কি অসাধারণ যে টেস্ট তার। পাশাপাশি দুটো দোকান রয়েছে, একটা পুরনো আর একটা নতুন। বলা যায় আনুমানিক 113 বছরের পুরনো এই মিষ্টির দোকান। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কিসের? সরভাজা সামনে থেকে নিয়ে যাস, আসছে, খাচ্ছি। মাস্ট ইট। তোমাদের একটু বলে দিই, সরপুরিয়া কৃষ্ণনগরে 113 বছর পুরনো মিষ্টির দোকান, নামটা বল অধরা মিষ্টান্ন ভাণ্ডার। আর এটা খাচ্ছে সরপুরিয়া। সরভাজা সকালেই শেষ, মানে ভাবতে পারছো কতটা বাড়তি আর কীরকম টেস্ট হতে পারে। জাস্ট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মিস করো না তোমরা, দারুণ একটা খাই। আমিও খাই মিষ্টি ব্যাপার, জোকস অ্যাপার্ট, আমি মিষ্টি খাই, খুব খাই। আর বিশ্বাস করো মুখে দিচ্ছি না, মেল্ট হয়ে যাচ্ছে। বল আমার এক্সপ্রেস করার ওয়ার্ডস নেই, এত টেস্টি। 100 গ্রামের দাম 60 টাকা, 600 টাকা কেজি সরপুরিয়া। আর সর ভাজা হচ্ছে 720 টাকা কেজি। সেটা আমরা পাইনি, শেষ। কারণ এখন অলরেডি বিকেল 5:15, উই আর ইন রাশিং মুড। আমরা এখন নেক্সট যাবো হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, পরে একদম পুরো কৃষ্ণনগর স্টেশন, ব্যাক টু হোম। চলো আবার আসছি, ক্যাথিড্রাল চার্চে গিয়ে দেখা হচ্ছে। পাশের দোকানে এটা হচ্ছে সরভাজা, খেয়ে দেখি কেমন, খেয়ে দেখি। তোর ফোনে ভিডিও আছে, সেটাও আমি তুলে ফেলেছি। ভয় পাচ্ছিল, ভাবছে পুরোটা যদি খেয়ে ফেলি। হাফই নিয়েছি, তোর জন্য বেশিটাই রেখেছি। দেখ এই যে, গ্রুপ কি ছিল, কত দাম বললে দাদা? 30 টাকা পিস, 750 টাকা কিলো। সবসময় থাকে। অধরচন্দ্র দাস মিষ্টান্ন ভাণ্ডারের সেই সরপুরিয়া আর সরভাজা খেয়ে এবারে চলে এলাম ক্যাথিড্রাল চার্চে, কৃষ্ণনগরের ক্যাথিড্রাল চার্চ। চার্চটি রোমান ক্যাথলিক ডায়োসিস অফ কৃষ্ণনগরের আন্ডারে। অপূর্ব অপূর্ব সুন্দর, মানে ভিতরে আমি ঢুকে আই জাস্ট স্পেল বাউন্ড, এত সুন্দর। ভিতরে প্রতিটি জায়গায় মডেল করে ক্রাইস্টের বার্থ থেকে শুরু করে তার স্বর্গলাভ সম্পূর্ণটাই পুরো মডেলের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে। এত সুন্দর লেগেছে আমার, আর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানে যেন মনে হচ্ছিল একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আমার সাথে সাথে তোমরাও উপভোগ করো।
ইয়েস, মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট। এটা কৃষ্ণনগরে হাইওয়ের কাছে, তবে স্টেশন থেকে টোটো করেও আসা যায়। তবে সেদিন আমাদের ভ্রমণটা ছিল মায়াপুর কভার করে তারপরে কৃষ্ণনগর, তাই আমাদের অনেকটা লেট হয়ে গেছিল এবং আমরা ভীষণ লেস টাইম ছিলাম বলে আমাদের ট্রেন ধরার ব্যাপার ছিল, সেই জন্য আর এই মাদার্স হাটে আমাদের আসা হয়নি। আমি আগে এই রেস্টুরেন্ট ভিজিট করেছি এবং খেয়ে গেছি, মানে টেস্ট আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। সেই ভিডিওরই কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা বলতে পারো একটা মাল্টি কুইজিন ফুড কোর্ট, মানে ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি, কন্টিনেন্টাল সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। এবং অদ্ভুত ব্যাপার, পুরো রেস্টুরেন্টটাই কিন্তু পরিচালিত মহিলা দ্বারা, সেই জন্যই হয়তো নাম মাদার্স হাট। আমি রেকমেন্ড করব যারা কৃষ্ণনগর আসবে তারা আইদার লাঞ্চ বা ডিনার একটা টাইমে কিন্তু একটু মাদার্স হাটের ফুডটা ট্রাই করো, ভীষণ ভীষণ ভালো লাগবে, মানে একদম মানি ওয়ার্থ, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। গুড ইভিনিং, বেজে গেছে এখন প্রায় 5:45। 6টার মধ্যে এনি হাউস স্টেশনে যেতে হবে, তার কারণ 6:36 আমাদের ট্রেন টুয়ার্ডস কলকাতা। লাস্ট কৃষ্ণনগরের স্পট ছিল এটাই, ক্যাথিড্রাল চার্চ। অসাধারণ, মানে অসাধারণ। আর সত্যি ইটসেলফ কৃষ্ণনগর জায়গাটা আমার ভীষণ 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 ভালো লেগেছে, মানে আমার ধারণার বাইরে ছিল বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা যেটা কিনা একদিনের মধ্যেই কভার করা যায়। আর এখন ঠান্ডার সময় তোমরা চলে এসো, আর কিন্তু দেরি করো না, জাস্ট মানে গরমটা পড়ার আগেই একবার এসে কৃষ্ণনগরটা ঘুরে যাও, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো এবং আগের ব্লগটা যেটা তোমরা দেখেছো মায়াপুর কেমন লেগেছে দুটোই কিন্তু আমাকে কমেন্টে জানিও, অপেক্ষায় থাকবো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন দেখছো রোমাজয়ীকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনেশনে নতুন কিছু ব্লগস নিয়ে। তাহলে ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার।